বহুকাল পুরনো কোচবিহার সাহেবগঞ্জের পিডব্লিউডির বাংলো। একসময় যেখানে সাহেবদের আনাগোনা ছিল জানা যায়, সেই থেকে জায়গাটির নাম হয় সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ পিডব্লিউডি বাংলো থেকে মাত্র 100 মিটার দূরত্বে রয়েছে বাংলাদেশ বর্ডার। লোকমুখে শোনা যায় একসময় এই বাংলার কদর ছিল খুব, কিন্তু কালের স্রোতে এই বাংলো হারিয়েছে তার গরিমা ও খ্যাতি। বর্তমানে এটি পরিণত হয়েছে পিশাচদের চারণক্ষেত্রে, হয়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আতুরঘর। গোটা বাংলোটি ঢেকে গেছে আগাছায়, বেড়েছে সাপ পোকামাকড়ের উপদ্রব, যার দরুন স্থানীয় বাসিন্দাদের মনে কিছুটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। কিন্তু সেই বাংলোর জায়গায় এখন দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া সাহেবগঞ্জ জুড়ে। স্থানীয় বাসিন্দা হরিনারায়ণ রায় জানান, বাবার কাছে শুনেছি এটা আগে ডাক বাংলো ছিল। তার আগে ব্রিটিশ যুগে এখানে একটি টাকশাল ছিল। সাহেবরা এখানে আসতেন ও টাকা তুলতেন। দীর্ঘদিন ধরে জায়গাটি ফাঁকা পড়ে থাকায় অসামাজিক কাজকর্মের আতুর ঘরে পরিণত হয়েছে বাংলো চত্বর। এখন শুনছি এখানে দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। যদি তাই হয় তাহলে সাহেবগঞ্জের জন্য খুবই ভালো খবর। অপর এক বাসিন্দা সুনীল চন্দ্র বলেন, ওই এলাকার পরিবেশ খারাপ হয়ে পড়েছে। দমকল কেন্দ্র গড়ে তোলা হলে জায়গাটির পরিবেশ অনেক ভালো হবে। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, বর্তমানে ওই জায়গায় দমকল কেন্দ্র গড়ে তোলার একটি প্রচেষ্টা চলছে। বিষয়টি ডিএম থেকে দমকল বিভাগের মন্ত্রীর সাথেও কথা হয়েছে। দমকল কেন্দ্রটি যে জায়গায় হওয়ার কথা ছিল সেই জায়গায় পুলিশ স্টেশন গড়ে তোলা হয়েছে। যেহেতু জায়গার অভাব রয়েছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহেবগঞ্জে দমকল কেন্দ্র ওই বাংলোর জায়গাতেই গড়ে তোলা হবে। ইতিমধ্যেই সেখানে দমকল বিভাগের লোক এসে সার্ভে করে গেছে। এতে ওই এলাকার পরিবেশেরও উন্নতি হবে। জনসাধারণ যাদের উপকার লাগে কাজে, যেমন শুনতেছি দমকল হওয়ার কথা, দমকলটা সবচেয়ে ভালো হয় এখানে। মোটামুটি দিনার ব্লকে এখানে দমকল কেন্দ্র নাই, দিনারতে আসে, সবচেয়ে ভালো হতো আর কি। এখানে পড়েই আসে যখন সাথে কী ছিল এই জায়গায় এর আগে তো ডাকবাংলায় ছিল আর কি, মানে কোনো ভিআইপি টিভি আসে এখানে উঠতো এর আগে। হ্যাঁ, তার আগে শুনছিলাম যে এখানে একটা টাকশাল ছিল, ব্রিটিশ পিরিয়ড আর কি। সাহেবরা ছিল এখানে, টাকা দিয়ে সাবানো হতো। হ্যাঁ, তার জন্য এই জায়গাটার নাম সাহেবগঞ্জ। বাবার কাছে শোনা আর কি। সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে আমরা মানে জানো তো আর কি, আমরা এই 82-83 পর্যন্ত আমরা বলতে পারি এখানে ভিআইপিরা উঠতো, বা এখানে যে যাত্রা গান উঠতো, সেই নায়ক নায়িকারা মানে যারা আর কি ভিআইপি এক কথায় তারা এখানে থাকতো আর কি। এখন তো কিছু নেই, খাটপাট কিছু নেই। খাটপাট ছিল ওখানে, চেয়ার ছিল, অনেক কিছু ছিল আর কি ওখানে। এখন তো কিছু নেই। চোখে যেমন শোনা কথা আর কি এগুলো। এখন চারপাশে গেট মানে ভাঙা টাঙা হাবি জমি তো হতেই পারছে না আর কি। কী নাম আপনার? আমার নাম হরিনারায়ণ। এই জায়গাটার নাম? এগুলো ব্রিটিশ আমলের বাংলো। এটা এই বাংলোটায় বর্তমান যে আছে বিএলআর আছে, সেদিনকে এটা মাপামাপি করে আমাদের বলে গেল যে এটা ফায়ার ব্রিগেড হচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে এখানে। আমরা কয়েকবার সংস্কার করছি, সংস্কার করার ফলেও এটা আর কি এরকম কেউ মানছে না, নোংরাটা হচ্ছে। এটা আরও পুরোপুরি সংস্কার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আর এটা নতুন করে শুনছি যে এটা পিডব্লিউডি দিয়ে দিছে জায়গাটা। এই জায়গাটা ফায়ার ব্রিগেড হবে, তার জন্য মাপামাপি একদম সংস্কৃতি সমস্ত কাজ মোটামুটি হওয়ার দিকে এটি আর কি শোনা যাচ্ছে। কী নাম আপনার? আমার নাম বিপুল বিশ্বাস। জায়গাটার নাম? জায়গা সাহেবগঞ্জ। বাজার কমিটি কোন দায়িত্বে? বাজার কমিটির সম্পাদকের ভূমিকা আছে। যেটা পরিষ্কার হোক, ভালো হোক, পরিবেশটা ভালো হবে। ওইটা খারাপ থাকলে পরিবেশ খারাপ হয়ে যেতেছে, অসামাজিক কাজকর্ম হয়। আমরা চাই এটা ভালোই হোক। ছিল আগে ডাক বাংলায় গভর্নমেন্টের কাজটা হতো, গভর্নমেন্টের লোকজন থাকতো ভাড়া। আজ থেকে কত বছর আগে? 25-30 বছর আগে। 25-30 বছর আগে। কী নাম আপনার? সুনীল চন্দ্র। এই জায়গাটার নাম? সাহেবগঞ্জ। আমাকেও ঝোপঝাড় হয়ে পড়ে আছে এই আর কি। আর আমাদেরও একটা বেশি একটা কিছু মানে এখানকার যে পরিবেশটাও তো নষ্ট হয়ে যাচ্ছে না। এখানে একটা কিছু সরকারি একটা কিছু ব্যবস্থা হলে খুবই ভালো হতো আর কি। আগে কী ছিল? সরকারি কর্মচারীদের কিছু বেকার সমস্যাও মেটানো যেত এই আর কি। আগে কী ছিল এই জায়গায়? এটা যে ডাবানোই ছিল, পিডব্লিউডির ডাবানো ছিল, এবং সরকারি কর্মচারী পাড়াটাও ছিল এখানটা। দীর্ঘদিন দিয়ে পড়ে আছে, আগাছায় ভরে আছে। আমরা পাড়া প্রতিবেশীরা খুব ইয়েতেই আছে আর কি। এখানকার যে পোকামাকড় একটু অত্যাচার হয়ে গেছে। এখানে আগাছা আছে, কিছু অসামাজিক কাজও হচ্ছে এখানটায়, বুঝছো। কত দিন ধরে এখানে বছর কোনো তো হয়েই গেল। এখানে একটা সরকারি কিছু হলে
মানে সরকারি একটা কিছু কোনো একটা দপ্তর যদি এরকম খোলা যায় তো একটা ভালো হবে আর কি। কি নাম আপনার? আমার রথিন ঘোষ, এই জায়গাটার নাম? জায়গাটার নাম কি? সাহেবগঞ্জ। নিয়ে আমরা ইতিমধ্যে ওরা সার্ভে করে গেছে, দমকল ফায়ার, ওর একটা ফায়ার স্টেশন হওয়ার কথা আছে সাহেবগঞ্জে। এর আগে যে জায়গাটা চিহ্নিত করা ছিল ইয়ের জন্য, ফায়ার স্টেশনের জন্য, সেই জায়গাটাতে ওখানে পুলিশ স্টেশন হয়, থানাটা হয়েছে সাহেবগঞ্জ থানা। তাহলে নতুন জায়গা লাগবে, সবাই এটা বলছে, যে আমিও সেটা মন্ত্রীকে বলেছি, ডিএমকেও বলেছি, মানে মন্ত্রী মানে ফায়ার ব্রিগেডের যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তাকে আমি বলেছি যে ওখানে যেই পিডব্লিউডির যে বাংলোটা ছিল, সেটা তো এখন মানে একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে, সেই জায়গাতে যদি ফায়ার স্টেশনটা হয় তাহলে এটা ভালো হয়।